স্পেন বিজয়। ইতিহাসবিদ আল তাবারি খলিফা উসমানকে উদ্ধৃত করে একটি ঐতিহ্য প্রেরণ বর্ণনা করেন যে তিনি বলেছিলেন যে কনস্টান্টিনোপলের রাস্তাটি হিস্পানিয়ার মধ্য দিয়ে ছিল। কেবল স্পেনের মাধ্যমেই কনস্টান্টিনোপল জয় করা যায়। আপনি যদি স্পেন জয় করেন তবে যারা কনস্টান্টিনোপল জয় করেছে তাদের পুরস্কার আপনি ভাগ করে নেবেন। হিস্পানিয়া বিজয় মাগরেবের বিজয়ের পরে। ওয়াল্টার কাইগি বলেছেন তাবারির ঐতিহ্য সন্দেহজনক এবং যুক্তি দিয়েছিলেন যে ভূমধ্যসাগরের সুদূর পশ্চিমের সীমানা জয় সামরিক, রাজনৈতিক এবং ধর্মীয় সুযোগ দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তিনি মনে করেন যে 678 সালে মুসলিমরা কনস্টান্টিনোপল জয় করতে ব্যর্থ হওয়ার কারণে এই দিক পরিবর্তন ছিল না। 8ম শতাব্দীর গোড়ার দিকে আইবেরিয়ায় ঠিক কি ঘটেছিল তা অনিশ্চিত। একটি সমসাময়িক খ্রিস্টান উৎস ক্রনিকল অফ 754, যা সেই বছর শেষ হয় এবং নির্ভরযোগ্য হিসাবে বিবেচিত হয়, তবে প্রায়ই অস্পষ্ট। সমসাময়িক কোনো মুসলিম বিবরণ নেই এবং পরবর্তী মুসলিম সংকলন, যেমন 17শ শতাব্দীর আল মাক্কারি, পরবর্তী মতাদর্শগত প্রভাবকে প্রতিফলিত করে। রাজার কলিন্স লিখেছেন যে প্রারম্ভিক উৎসের অভাবের অর্থ হল বিস্তারিত নির্দিষ্ট দাবিগুলিকে সতর্কতার সাথে বিবেচনা করা দরকার। উমাইয়ারা ভিসিগতদের কাছ থেকে হিস্পানিয়ার নিয়ন্ত্রণ নিয়েছিল, যারা প্রায় 300 বছর ধরে রাজত্ব করছিল। বিজয়ের সময় ভিসিগথিক উচ্চ শ্রেণী ভেঙে পড়তে শুরু করেছিল এবং উত্তরাধিকার এবং ক্ষমতা বজায় রাখতে অনেক সমস্যা ছিল। এটি আংশিকভাবে ছিল কারণ ভিসিগতরা জনসংখ্যার মাত্র 1 থেকে 2% ছিল, যা বিদ্রোহী জনসংখ্যার উপর নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন করে তোলে। সেই সময় শাসক ছিলেন রাজা রডেরিক, কিন্তু সিংহাসনে তার আরোহণের পদ্ধতি অস্পষ্ট। তার পূর্বসূরি উইটিজার পুত্র দ্বিতীয় আচিলার সাথে বিরোধের বিবরণ রয়েছে। পরবর্তীতে রেজিনাল তালিকা, যা আচিলাকে উদ্ধৃত করে এবং রডেরিককে বাদ দেয়, যা গৃহযুদ্ধের সমসাময়িক বিবরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। সংখ্যাতাত্ত্বিক প্রমাণগুলির রাজকীয় কর্তৃত্বের বিভাজনের ইঙ্গিত দেয়। তখন বেশ কয়েকটি মুদ্রা প্রচলিত ছিল এবং দ্বিতীয় আচিলা প্রায় 713 সাল পর্যন্ত তারাকনসেন্স, হেব্রো অববাহিকা এবং সেপ্টিম্যানিয়ার রাজা ছিলেন। 754 সালের প্রায় সমসাময়িক ক্রনিকল রডেরিককে একজন দখলদার হিসাবে বর্ণনা করেছে, যিনি প্রতারণার মাধ্যমে অন্যান্য গোত্রের আনুগত্য অর্জন করেছিলেন। এবং তৃতীয় আলফোন্সোর কম নির্ভরযোগ্য ক্রনিকলটি সেভিলের বিশপ বাতলেরো এবং সম্ভবত উইটিজার ভাই ওপার প্রতি স্পষ্ট শত্রুতা দেখায়, যিনি পেলাজিয়াসের সাথে অপ্রত্যাশিত বীরত্বপূর্ণ সংলাপে উপস্থিত হন। জুলিয়ানের একটি গল্প রয়েছে, সিউটার গণনা, যার স্ত্রী বা কন্যা রডেরিক দ্বারা ধর্ষিত হয়েছিল এবং যিনি ট্যাঞ্জিয়ারের কাছ থেকে সহায়তা চেয়েছিলেন। যাই হোক, এই গল্পগুলি বিজয়ের প্রাথমিক বিবরণগুলিতে অন্তর্ভুক্ত করা হয়নি। মুসা ইবনে নুসাইরের হিস্পানিয়ায় প্রথম অনুসন্ধান মিশন মহান জাঁকজমক এবং সৌন্দর্যের প্রতিবেদন নিয়ে ফিরে এসেছিল, যা হিস্পানিয়া আক্রমণ করার জন্য মুসলিমদের আকাঙ্ক্ষা বাড়িয়ে তোলে। 710 খ্রিস্টাব্দে একাধিক অভিযানের সময় মুসলিমরা মূল ভূখণ্ডে বেশ কয়েকটি প্রবেশ করেছিল, যার ফলে একটি ধনী লুণ্ঠন এবং বেশ কয়েকজন বন্দী তৈরি হয়েছিল, যারা এত সুদর্শন ছিল যে মুসা এবং তার সঙ্গীরা তাদের মতো কখনো দেখেনি। হিস্পানিয়ার স্থানীয়রা বারবারদেরকে একইভাবে দেখত, যেভাবে বাইজেন্টাইনরা আরবদেরকে বর্বর হিসেবে দেখত এবং তাদের দ্বারা আক্রমণের আশঙ্কা করত। আহমদ আল মাক্কারির ক্রনিকল অনুসারে, যখনই আফ্রিকার উত্তর উপকূলে বসবাসকারী বারবারদের কিছু বিক্ষিপ্ত উপজাতি সমুদ্র তীরের দিকে এগিয়ে আসত, গ্রিকদের, আইবেরিয়ানদের ভয় এবং আতঙ্ক বৃদ্ধি পেত। তারা হুমকির আক্রমণের ভয়ে অনেকটাই জড়িত ছিল।
এবং বারবারদের প্রতি তাদের ভয় এতটাই ছড়িয়ে পড়ত যে এটি তাদের প্রকৃতিতে সঞ্চারিত হয়েছিল এবং পরবর্তীকালে তাদের চরিত্রের একটি বিশিষ্ট বৈশিষ্ট্য হয়ে ওঠে। অন্যদিকে বারবাররা আন্দালুসের জনগণের প্রতি এই অসদিচ্ছা এবং ঘৃণার সাথে পরিচিত হয়েছিল, তাদেরকে আরও ঘৃণা করেছিল। এই কারণেই দীর্ঘকাল পরেও এমন একজন বারবার খুঁজে পাওয়া যায়নি যিনি আন্দালুসীয়, স্প্যানিশ, খ্রিস্টান বংশোদ্ভূত কে আন্তরিকভাবে ঘৃণা করেননি। এবং এর বিপরীতে কেবলমাত্র বারবাররা তাদের চেয়ে আন্দালুসীয়দের চেয়ে বেশি চায়। আজকের গল্পটি এই পর্যন্ত। ভালো লাগলেই কমেন্ট করবেন, শেয়ার করবেন। গল্পে যদি কোন ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।